হ্যালো এভরিওয়ান, অঞ্জলি প্রাইভেট আইটি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইলেকট্রিক্যালের এইচটি লাইন বা এলটি লাইন নিয়ে। অর্থাৎ অনেক ছাত্রছাত্রী জানে না এইচটি লাইন কি বা এলটি লাইন কি। সেই এইচটি লাইন এবং এলটি লাইন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। প্রথমেই বলবো এইচটি লাইন এবং এলটি লাইন এর ফুল ফর্ম নিয়ে। এইচটি লাইন এর ফুল ফর্ম হলো হাই টেনশন লাইন এবং এলটি লাইন এর ফুল ফর্ম হলো লো টেনশন লাইন। এখন প্রশ্ন হলো টেনশন এর মানে কি? টেনশন এটি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড যার অর্থ হলো ভোল্টেজ। এরপর আমি আলোচনা করব এলটি লাইন কাকে বলে আর এইচটি লাইন কাকে বলে। প্রথমে আসি এলটি লাইন নিয়ে। এলটি লাইন যে সমস্ত লাইনগুলিতে 1 কেভি বা 1000 ভোল্টের নিচে ভোল্টেজ থাকে তাকে এলটি লাইন বা লো টেনশন লাইন বলে। এই এলটি লাইন সাধারণত শিল্প, কলকারখানা, ঘরবাড়িতে কানেকশন দেওয়া হয়। এলটি লাইনে 3 ফেজের ক্ষেত্রে ভোল্টেজ হয়ে থাকে 415 থেকে 440 ভোল্ট এবং সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ভোল্টেজ হয়ে থাকে 220 থেকে 230 ভোল্ট। এরপর আমি আলোচনা করব এইচটি লাইন নিয়ে। অর্থাৎ এইচটি লাইন কাকে বলে? যে সমস্ত লাইনগুলিতে 11 কেভি বা 11,000 ভোল্টের উপরে ভোল্টেজ থাকে সেই সমস্ত লাইনগুলিকে এইচটি লাইন বা হাই টেনশন লাইন বলা হয়। এই এইচটি লাইনগুলির মাধ্যমে ভোল্টেজকে ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো কত কেভিএ পর্যন্ত এইচটি লাইন হয়ে থাকে? 11 কেভি বা 11 কেভি এবং 33 কেভি বা 33 কেভি পর্যন্ত এইচটি লাইন হয়ে থাকে। 33 কেভির উপরে যেমন 66 কেভি, 132 কেভি এই সমস্ত ট্রান্সমিশন লাইনগুলিকে ইএইচটি অর্থাৎ এক্সট্রা হাই টেনশন লাইন বলা হয়ে থাকে। 132 কেভির উপরে যেমন 220 কেভি, 400 কেভি, 765 কেভি এই সমস্ত ট্রান্সমিশন লাইনগুলিকে এক্সট্রা সুপার ভোল্টেজ লাইন বলা হয়ে থাকে। এই লাইনগুলি উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এছাড়াও এই সমস্ত লাইনগুলিকে টানার জন্য পোলের পরিবর্তে স্টিল টাওয়ার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম এলটি লাইন এবং এইচটি লাইনের মধ্যে পার্থক্য কি। এরকম নতুন নতুন ভিডিও পেতে এই অঞ্জলি প্রাইভেট আইটি ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।